ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি এমন কতগুলি প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করব যেগুলি সাধারণত বাঙালি স্টুডেন্টসরা ভুল করে থাকে। এই প্রিপোজিশনগুলি মোস্ট কমন প্রিপোজিশন। আমি কতগুলি সেন্টেন্স দিয়ে বুঝাবো যাহাতে সহজে বুঝতে পারো। তো প্রথম থেকে শেষ অবধি সঙ্গে থাকো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করো। দেখো, প্রথম সেন্টেন্সটি হচ্ছে ডিসকাস অ্যাবাউট দ্য টপিক। ডিসকাস অ্যাবাউট দ্য টপিক, এখানে অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহার হবে না, এই কারণে এই সেন্টেন্সটি ভুল হয়েছে। ডিসকাস অ্যাবাউট দ্য টপিক ভুল, এইটি কারেক্ট আনসার হবে ডিসকাস দ্য টপিক। ডিসকাস দ্য টপিক বললেই যথেষ্ট, অ্যাবাউট বলতে হয় না। অ্যাবাউট বলতে হয় যেমন একটি এক্সাম্পল, আই এম টকিং অ্যাবাউট এ পার্টিকুলার পারসন, বা টেল মি অ্যাবাউট হিম, তার সম্পর্কে কিছু বলো। তারপর হচ্ছে হি ম্যারিড উইথ হার। হি ম্যারিড উইথ হার, ম্যারিড উইথ হার হয় না, কিন্তু বোঝা যায় উইথ হবে, কিন্তু সঙ্গে বিবাহ হয়েছে বোঝা যায়, কিন্তু অ্যাকচুয়ালি হি ম্যারিড টু হার হবে, কারেক্ট হবে ম্যারিড টু হার। এই প্রিপোজিশনটি হবে এখানে সবসময় এখানে টু হার ব্যবহার করবে। আরেকটি সেন্টেন্স, শি ইজ অ্যাংরি অন মি, সে আমার উপর অ্যাংরি। আমরা যখন বাংলায় বলি তখন সে আমার উপর অ্যাংরি এইরকম অর্থ হয়, কিন্তু আসলে যখন কারেক্ট হবে তখন শি ইজ অ্যাংরি উইথ মি, সে আমার সহিত অ্যাংরি। শি ইজ অ্যাংরি উইথ মি, আমার সঙ্গে অ্যাংরি। এখানে এখানে উইথ প্রিপোজিশনটি ব্যবহার হবে। শি ইজ অ্যাংরি উইথ মি, সবসময় এইভাবে ব্যবহার করবে, তখন আর ভুল হবে না, ঠিক আছে। নেক্সট, আই এম গোয়িং টু হুম। দেখো, আমরা সচরাচর এই ভুলটি করে থাকি, আই এম গোয়িং টু হুম বলে, কারণ আমরা জানি হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এরকম সেন্টেন্স হয়, তাই আমরা মনে করি যে এখানেও আই এম গোয়িং টু হুম হবে, কিন্তু অ্যাকচুয়াল কারেক্ট হচ্ছে আই এম গোয়িং হুম। হুমের আগে টু বসে না, আই এম গোয়িং হুম হয়, ঠিক আছে। তো কারেক্ট আনসারটি আই এম গোয়িং হুম, অর্থাৎ এখানে কোনো প্রিপোজিশন লাগবে না, ঠিক আছে। এটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স। তারপর দেখো, আই প্রিফার টি দেন কফি। প্রিফার টি দেন কফি মানে আমি পছন্দ করি টি, কফির চেয়ে চাকে পছন্দ করি। এখানে কিন্তু এইটি ভুল সেন্টেন্স, কারণ এই প্রিপোজিশন দেন এখানে হয় না, কারেক্ট হবে টু হবে, টি ও টু। আই প্রিফার টি টু কফি, আমি এখানে টু ব্যবহার করব, কারণ টু হচ্ছে কারেক্ট প্রিপোজিশন এখানে। আই প্রিফার টি টু কফি, প্রিফার যখন থাকবে তখন একটি নাউন আর আরেকটি নাউনের আগে মাঝখানে কিন্তু টু বসবে সবসময়, এ কথা মনে রাখবে। আই প্রিফার টি টু কফি, আই প্রিফার মিল্ক টু কফি, আই প্রিফার মিল্ক টু টি, ইত্যাদি ইত্যাদি সেন্টেন্স যখন হবে তখন সেই সব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা টু ব্যবহার করব, ঠিক আছে। তারপর দেখো, শি ইজ লিসনিং মিউজিক। শি ইজ লিসনিং মিউজিক, এখানে বোঝা যায় যে লিসনিং শুনতেছে মিউজিক, সে মিউজিক শুনতেছে অর্থাৎ গান শুনতেছে। এই কথার আগে কোনো প্রিপোজিশন লাগবে না এরকম মনে হয়, তাই বাঙালি স্টুডেন্টসরা সবসময় ভুল করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে শি ইজ লিসনিং টু মিউজিক হয়। লিসনিংয়ের সঙ্গে সবসময় টু ব্যবহার করবে, লিসনিং টু মিউজিক, তখন এটি কারেক্ট হবে, লিসনিং টু মিউজিক, তখন সেন্টেন্সটি কারেক্ট হবে, ঠিক আছে। তারপর দেখো আরেকটি এক্সাম্পল, আই এম টায়ার্ড ফ্রম ওয়ার্ক। বোঝা যায় কাজ থেকে আমি ক্লান্ত হয়ে পড়েছি, তাই এখানে আমরা সচরাচর ফ্রম ব্যবহার করে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি আই এম টায়ার্ড ফ্রম ওয়ার্ক ভুল হয়, কারেক্ট হয় আই এম টায়ার্ড অফ ওয়ার্ক। সবসময় ব্যবহার করবে আই এম টায়ার্ড অফ, আই এম টায়ার্ড অফ ওয়ার্ক, আমি কাজ করে ক্লান্ত হয়েছি। উই রিচড এট দ্য স্টেশন, এখানে প্রিপোজিশন এট দ্য স্টেশন হয়েছে, তাই এটি ভুল, কারেক্ট হবে উই রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছেছি। উই রিচড দ্য স্কুল, উই রিচড দ্য ডেস্টিনেশন, এরকম হবে। এখানে রিচড লাগানোর পর আর এখানে কোনো প্রিপোজিশন লাগবে না, ঠিক আছে। তারপরের সেন্টেন্সটি দেখো, যেমন আই এম থিঙ্কিং টু গো, বা কেউ বলে আই এম থিঙ্কিং টু রাইট, বা আই এম থিঙ্কিং টু রিড, এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে থিঙ্কিং টু ভুল হবে, শুদ্ধ হবে আই এম থিঙ্কিং অফ গোয়িং। আই এম থিঙ্কিং অফ গোয়িং, বা আই এম থিঙ্কিং অফ রাইটিং, বা আই এম থিঙ্কিং অফ রিডিং, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো অফ লাগিয়ে এখানে আর ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল লিখবে, অর্থাৎ আইএনজি ফর্মে ভার্ব লিখবে, ঠিক আছে। তো আই এম থিঙ্কিং অফ গোয়িং এইভাবে হবে, ঠিক আছে। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে।